দেশের দক্ষিণ পশ্চিমের শেষ জনপদ সাতক্ষীরা। সুন্দরবনের কুলঘেঁষা এই জেলার শেষ প্রান্তে মালঞ্চ নদীর তীরে বেড়িবাঁধের পাশে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে বসবাস সুফিয়া বেগমের। আইলা, আমফান ও ফণিতে পরপর 3 বার নদীতে বিলীন হয়েছে তার ভিটেমাটি। এবার নতুন আতঙ্ক, তারপরও দুর্যোগ এলে সাইক্লোন শেল্টারে যেতে অনীহা তার। ভাঙনে পানি আসলে সেটা আমরা তো বাড়িতে আশ্রয় পাই না, এই সময় ওই আশ্রয় কেন্দ্রে যাইতে হয়, বাচ্চা কাচ্চা ছাগল গরু হাঁস মুরগি নিয়ে যাইতে হয়। ওখানে যাওয়ার পরে ওখানে বিভিন্ন সমস্যা হয়। এই পরিবারটির মতোই আতঙ্কে দিন পার করছে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় জরাজীর্ণ বেড়িবাঁধের পাশে বসবাসরত হাজারো পরিবার। তবে ব্যাপক ঝুঁকি থাকলেও দুর্যোগে বাড়িঘর ছাড়তে চান না তাদের অনেকে। ঝড় আসলে তার মতন মুসিবত আর হয় না, অবদা ভেঙে যায় আর আমাকে খুব ক্ষতি হয়, ঘর বাড়ি ভাসায় নিয়ে যায়। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ খুবই আতঙ্কিত। যদি আসলে ঘূর্ণিঝড় সেই 25শে মে যে আইলা 2009 সালে সেরকম হয়, তাহলে এলাকার মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, এটা তারা আশঙ্কা করছে। সবসময় রেডি থাকতে হবে। এই যে বড় বড় জোয়ার এসছে না, সবসময় গোছাই থাকতে হবে যে কখন জোয়ার উঠবেন, কখন জোয়ার উঠবেন। রাতে একটু ঠিক মতো ঘুমোতে পারিনি, বাচ্চা কাচ্চা নেই। 60-এর দশকে নির্মাণ করা এখানকার বেড়িবাঁধগুলো আর পুনর্নির্মাণ করা হয়নি। ক্ষতিগ্রস্ত বাঁধ, জিও ব্যাগের বালুর বস্তা আর রিং বাঁধ দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে। সম্প্রতি গাবুরা ইউনিয়নের চারপাশে নতুন করে বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবে সেই কাজের অগ্রগতি মাত্র 25 ভাগ। এছাড়া বিপুল সংখ্যক মানুষের জন্য নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। যেসব সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলো জনবান্ধব না, পরিবেশ বান্ধব না। আমাদের নারীদের একটা আলাদা স্পেস প্রয়োজন হয় সাইক্লোন শেল্টারে, সেটিও নেই। যার কারণে মানুষ প্রাকৃতিক দুর্যোগের সময় তারা সাইক্লোন শেল্টারমুখী খুবই কম হয়। আমরা বিগত আইলার ক্ষয়ক্ষতি এখনো কাটাই উঠতে পারিনি। আবার যদি এই ঝড়ে যদি ক্ষয়ক্ষতি হয়, সেগুলো আমাদের জন্য আসলে পুষিয়ে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। সব যদি একসাথে যেয়ে ওঠে সাইক্লোনে, তো এরকম 10টা সাইক্লোন লাগবে। সময় যে অবস্থা হয়েছিল সেই পরিমাণ যদি ঝড় এখন শুনতেছে আরও বেশি হবে। তো এইরকম যদি হয় তাহলে আমাদের এই ছাগল গরু হাঁস মুরগি নিয়ে আশ্রয় কেন্দ্রে যাই থাকাও তো সম্ভব না। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে আমরা নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখে। তারপর আমরা ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয় সেটার গতিবিধি পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ এফোর্ট আমরা দিব। সাতক্ষীরায় প্রস্তুত রয়েছে 169টি সাইক্লোন শেল্টার। এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে 718টি। এসব সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্রে প্রায় 4.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া ত্রাণ কাজে ব্যবহারের জন্য জরুরি অর্থসহ প্রস্তুত আছে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।